হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আগামী 19 তারিখ তোমাদের মাধ্যমিক লাইফ সায়েন্স পরীক্ষা। তো এই পরীক্ষায় বিভাগ ঘয়ের আমি সাজেশন আগেই এই চ্যানেলে দিয়েছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে তোমার বিভাগ গয়ের আমি কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমরা এই কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তো এখানে তোমাদের এই বিভাগ গয়ে 2 মার্কের 17টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 12খানা করতে হয়। টোটাল মার্কস থাকে 24। তো আমি যে কোয়েশ্চেনগুলো এখানে আলোচনা করেছি সেগুলো হচ্ছে, দেখো, প্রথমে 1 নম্বর কোয়েশ্চেন হলো, নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে, দুটি ঐচ্ছিক ও দুটি অনৈচ্ছিক প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ দাও। দুটো ঐচ্ছিক প্রতিবর্ত ক্রিয়া, দুটি অনৈচ্ছিক প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দেওয়ার কথা এখানে বলা হচ্ছে। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এখান থেকে কিন্তু প্রতিবর্ত ক্রিয়া থেকে তোমাদের 1-2 মার্কের কোয়েশ্চেন থাকবেই থাকবে। সে উদাহরণ থাকতে পারে, সে হয়তো স্নায়বিক পথটা থাকতে পারে, বা কোনো একটা উদাহরণ দিয়ে দিল, এটা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া, এটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া বা অনৈচ্ছিক প্রতিবর্ত ক্রিয়া, সেটা তোমাকে চাইবে। সুতরাং প্রতিবর্ত ক্রিয়া থেকে একটা কোয়েশ্চেন তোমাদের মাস্ট বি থাকবেই। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন হচ্ছে চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটির সংশোধনের জন্য অবতল লেন্স, উত্তল লেন্স, বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। এভাবে কোশ্চেন থাকতে পারে। বা তোমাকে হয়তো বলে দিল যে মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া, বা তোমার হচ্ছে প্রেস বায়োপিয়া বা ক্যাটারাক্ট, মানে চোখ থেকে 1-2 মার্কের কোয়েশ্চেন থাকবেই থাকবে। ওকে, তো ওর চোখটা ভালো করে পড়বে। এবার 3 নম্বর কোয়েশ্চেন তোমাদের থাকতে পারে, নিম্নলিখিত ক্রিয়াগুলির জন্য কোন হরমোন প্রয়োজন। হরমোন থেকে 1-2 নম্বরের কোয়েশ্চেন পাবে। সে তোমাকে এভাবে কোয়েশ্চেন দিতে পারে যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কোন হরমোন দরকার, স্ত্রীদের কর্পাস লিউটিয়াম এর বৃদ্ধি ঘটানোর প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ উদ্দীপনার জন্য কোন হরমোন দরকার, বা উদ্বেগজনিত কারণের জন্য কোন হরমোন দরকার। প্রাণী হরমোন থেকে এভাবে কোয়েশ্চেন হতে পারে। বা তোমার উদ্ভিদ হরমোন থেকে কাজগুলো পড়বে, বিশেষ করে অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনেট দেখতে পারো। মানে এই হরমোন থেকে 1-2 মার্কের কোয়েশ্চেন তোমরা পাবে। এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এবার অক্সিজেন জিবারেলিনের কাজটা ভালো করে পড়বে। এখানে তোমার হয়তো অগ্রসর প্রকার দিতে পারে, হয়তো পরমধ্যের বৃদ্ধি করা কোন হরমোনের মাধ্যমে হয় সেটা দিতে পারে, বা অথবা দিতে পারে যে বীজের অঙ্কুরোদ্গম কোন হরমোন লাগে। এই সমস্ত জিনিসগুলো ছোটো ছোটো কোয়েশ্চেন হবে। তো হয় প্রাণী থেকে কোয়েশ্চেন থাকবে, প্রাণী হরমোন থেকে একটা কোয়েশ্চেন থাকবে, নাহলে উদ্ভিদ হরমোন থেকে, প্রাণী ও উদ্ভিদ থেকে একটা কোয়েশ্চেন থাকবে। সুতরাং হরমোনগুলো ভালো করে দেখে নাও। 4 নম্বর ব্যাপারে থাকছে যে কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলোতে পরাগযোগ সম্পন্ন করে। ধান, পাতাঝাড়ি, শিমুল, আম। অর্থাৎ কোনটা পতঙ্গের দ্বারা হয়, কোনটা বায়ুর দ্বারা হয়, এগুলো লিখতে হবে। এগুলো কিন্তু একটা কোয়েশ্চেন থাকে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে জেনেটিক ডিজিজ। এখান থেকে কিন্তু 1খানা কোয়েশ্চেন, 2 মার্কের কোয়েশ্চেন থাকবে, থ্যালাসেমিয়া বা বর্ণান্ধতা থেকে। হয়তো তোমাকে বলে দিল যে মা বাহক, বাবা আক্রান্ত, বা বাবা সুস্থ, মা বাহক, তাহলে সন্ততি কী হবে তার ছকের সাহায্যে দেখাও। এরকমভাবে কোয়েশ্চেনগুলো থাকবে। তো বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া একসঙ্গে থাকবে না, যে কোনো একটা অর দিয়ে থাকবে তোমার, কিন্তু থাকবে একটা। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দেখো, এই যে মাইটোসিস, কোষ বিভাজন, এটা বড় কোয়েশ্চেন থাকতে পারে, আবার এই ছোট 2 মার্কের কোয়েশ্চেনে তোমাদের কিন্তু থাকতে পারে। উদ্ভিদ প্রাণী কোষের মাইটোসিস, এর সঙ্গে আরেকটা জিনিস দেখে নিবে, কোষ চক্রের ইন্টারফেস দশা, কোষ চক্রের বিভিন্ন দশাগুলো দেখে নিবে একটু, মানে এখান থেকে একটা কোয়েশ্চেন হবে। এরপরে দেখো, একটা কোয়েশ্চেন পড়ে রাখতে পারো তোমরা, সমসমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গের একটা করে উদাহরণ দাও। বা তোমাকে উদাহরণ দিয়ে দিল, বললে এটা সমসমস্ত না সমবৃত্তীয়, এই টপিকটা পড়বে। 8 নম্বর দেখো, পায়রার ক্ষেত্র অভিযোজন সংক্ষিপ্ত তালিকা তৈরি করো। এখানে পায়রার ক্ষেত্র অভিযোজন সম্পর্কে তালিকা তৈরি করতে বলতে পারে, বা তোমার বলতে পারে যে বায়ুথলির কী অভিযোজন হয়েছে, বা পায়রার তোমার হচ্ছে যে অভিযোজনগুলো দরকার সেগুলো কী কী তা লিখো, বা পায়রা যে অভিযোজনগুলো হয়েছে সেগুলো লিখো। পায়রা থেকে কোয়েশ্চেন একটা থাকবে। আবার একটা কোয়েশ্চেন থাকবে তোমার 9 নম্বর। দেখো, কোয়েশ্চেনটা বলছে ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা এদের বিপন্নতার কারণ, বিপন্ন প্রজাতি থেকে একটা কোয়েশ্চেন থাকবে যে এই জিনিসটা কেন বিপন্ন হয়েছে।
সেটা তোমাকে লিখতে হবে, 2-3 লাইনে লিখতে হবে। এরপর 10 নম্বর কোয়েশ্চেন দেখো আমি লিখছি যে দিয়েছি জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য থেকে অনেক রকম কোয়েশ্চেন হতে পারে। জীববৈচিত্র্য ধ্বংসের কারণ কি, বা জীববৈচিত্র্যের সংরক্ষণে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টারের ভূমিকা উল্লেখ করো। এগুলো কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেন দিয়েছি আমি নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য নিরূপণ করো। তাহলে ডিএনএ আরএনএর পার্থক্য কী করতে, 5 কার্বনযুক্ত শর্করা এবং পিরিমিডিন ক্ষারক, এ দুটোর ভিত্তিতে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লিখতে হবে। এবার কিছু পরিবেশগত তোমার প্রশ্ন পরীক্ষায় থাকেই থাকে। হয়তো দিয়ে দিল ক্রমাগত জলাভূমি ধ্বংস এবং কৃষিজমির পরিমাণ হ্রাস পাচ্ছে, তার জন্য পরিবেশের উপর কী প্রভাব পড়ছে, বা এরকম দিতে পারে যে জনবিস্ফোরণ যে ঘটছে তার ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে, বা এরকম দিতে পারে যে বিশ্ব উষ্ণায়ন তার প্রভাব কীরকম হতে পারে পরিবেশের উপরে, সেটা দিতে পারে। তো এই কোয়েশ্চেনগুলো পড়বে মাস্ট, এগুলো থাকবে, এই টপিকগুলোর উপর বেস করেই কোয়েশ্চেন থাকবে। তারপরে যে মানব বিকাশের বিভিন্ন ধাপগুলো যে রয়েছে তার মধ্যে বয়স, এটা হয় তোমাকে দিতে পারে বয়ঃসন্ধিকালে কী কী পরিবর্তন আসে মানুষের, দৈহিক পরিবর্তন ছেলে মেয়েদের ক্ষেত্রে, বা বার্ধক্য অবস্থায় কী কী পরিবর্তন আসে সেগুলো এখানে উল্লেখ করতে বলতে হবে। তো বয়ঃসন্ধিটা বেশি ইম্পর্ট্যান্ট। 14 নম্বর হচ্ছে দেখো বলছে এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি টাইপের কোয়েশ্চেন। দেখো কোন কোন ফেনোটাইপের একাধিক জেনোটাইপ ও কোনো ফেনোটাইপের একটি জেনোটাইপ থাকতে পারে। তাহলে ফেনোটাইপ একই, ধরে নাও এখানে বলছে লম্বা গাছ আর বা হয়তো গোল গাছ আর হলুদ বীজ। তাহলে আর যদি এরকম ধরে থাকো তাহলে কী হচ্ছে, এটা যা জেনোটাইপ দেখাবে এটাও একই জেনোটাইপ দেখাবে। আবার এটাও দেখো তোমার যদি স্মল আর, ক্যাপিটাল আর এবং RYY এগুলো একই, তাহলে এদের জেনোটাইপগুলো আলাদা কিন্তু এদের ফেনোটাইপটা একই রকম। আবার বলছে অ্যাক্টিভ কোনো ফেনোটাইপের একটি জেনোটাইপ থাকতে পারে, যেমন তোমাদের বিশুদ্ধ লম্বা গাছ তার একটা জেনোটাইপ রয়েছে এরকমভাবে। তো এটা মটর গাছ দ্বিসংখ্য জনন থেকে একটু প্রশ্ন তোমাদের করতে হবে। তারপর দেখো অভিযোজনের ক্ষেত্রে আরও কিছু কোয়েশ্চেন হতে পারে। সুন্দরী গাছের কোয়েশ্চেনটা অনেকবার রিপিট হচ্ছে, যে সুন্দরী গাছের লবণ সহনশীলতার জন্য কীরকম পরিবর্তন হয় সেটা লিখো। এরকমভাবে কোয়েশ্চেন আসবে জীববৈচিত্র্য হ্রাসের কারণ হিসেবে চোরা শিকার বা জনবিস্ফোরণে বিশ্ব উষ্ণায়নের ভূমিকা লেখো। হলো 17 নম্বর দেখো কোয়েশ্চেন বলছে এখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে নিম্নলিখিত দূষকগুলোর ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো। গ্রিনহাউস গ্যাস, SPM, রাসায়নিক সার, অভঙ্গ রাসায়নিক পদার্থ, রাসায়নিক কীটনাশক, এগুলো কীভাবে প্রচুর প্রভাব ফেলছে। আরেকটা হতে পারে বায়ু দূষণের ফলে ক্ষতিকারক প্রভাবগুলো কী, বা তোমার দিতে পারে হয়তো যে শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাবগুলো কী একটু দেখে রাখবে। এখানে তোমাদের বিভাগ গয়ে টোটাল 17খানা কোয়েশ্চেন থাকবে। এই 17টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু 17টা কোয়েশ্চেন এর মধ্যে যে কোনো 12টা কোয়েশ্চেন তোমাদের করতে হবে। তাই আমি এখানে 17খানা কোয়েশ্চেনই দিয়েছি। তোমরা এই 17খানা কোয়েশ্চেন যদি ভালোভাবে করতে পারো তবে আশা করি তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবে। তাহলে কোয়েশ্চেনগুলো একবার দেখে নাও। তো পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে দিও ওই প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো অবশ্যই দেখে দিও। আর বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলো আমি দিয়েছি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ভালো করে দেখে নিও। কোয়েশ্চেনগুলো করলে আশা করি তোমাদের ভালো মার্কস আসবে। থ্যাংক ইউ।